তুমি সম্পূর্ণ নিষ্কাম তো? তা যদি হও তবে তোমার শক্তি কে রোধ করতে পারে? চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয়। তোমাদের মাতৃভূমি বীর সন্তান চাইছে, তোমরা বীর হও বলেছিলেন আমাদের স্বামীজি, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন ইংরেজির 1863 খ্রিস্টাব্দে আর স্বধামে ফিরে গেছিলেন ইংরেজির 1902 খ্রিস্টাব্দে। নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মেছিলেন 1897 খ্রিস্টাব্দে। মানে স্বামীজি যখন স্বধামে ফিরে গেছিলেন তখন নেতাজির বয়স ছিল মাত্র 5 বছর। নেতাজি লিখছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস লিখছেন, ছাত্রাবস্থায় এমন একটা আদর্শের তখন আমার প্রয়োজন ছিল যার ওপরে ভিত্তি করে আমার সমস্ত জীবনটাকে গড়ে তুলতে পারবো। সব রকম প্রলোভন তার কাছে তুচ্ছ হয়ে যাবে। এমন একটা আদর্শ খুঁজে বের করা সহজ ছিল না। মানসিক অশান্তি আমাকে ভোগ করতে হতো না যদি আমি আর 10 জনের মতো জীবনের দাবিকে সহজভাবেই মেনে নিতাম, কিংবা দৃঢ়ভাবে জীবনের সমস্ত প্রলোভনকে তুচ্ছ করে যে কোনো একটা আদর্শকে আঁকড়ে ধরতাম। কিন্তু কোনোটাই আমি পারিনি। জীবনের সাধারণ প্রলোভনে ধরা দিতে রাজি ছিলাম না। কাজেই সংঘর্ষ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। কেউ আমাকে এই আদর্শের সন্ধান দিতে পারেনি। এই আদর্শের সন্ধান দিলেন স্বামী বিবেকানন্দ। মাতৃভূমি ছিল তাঁর আরাধ্যা দেবী। স্বামীজি বলতেন, উপনিষদের বাণী হল চাই শক্তি, নইলে সবই বৃথা, আর চাই নচিকেতার মতো আত্মবিশ্বাস। তার শিক্ষায় দেশবাসী অভূতপূর্ব আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং আত্মপ্রতিষ্ঠার বোধ লাভ করেছে। বিবেকানন্দের আদর্শ আমি মনে প্রাণে গ্রহণ করেছি। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন তিনি তাঁর ছাত্রাবস্থায় এমন একটা আদর্শ খুঁজছিলেন যেই আদর্শের দ্বারা সব প্রলোভন তুচ্ছ হয়ে যায়, আর এই আদর্শে তিনি তাঁর নিজের জীবন গঠন করতে চাইছিলেন। তিনি খুঁজে পেয়েছিলেন একমাত্র স্বামী বিবেকানন্দের কাছে। ছাত্রাবস্থা, কতটুকু বয়স ছিল তখন নেতাজির? সেই বয়সেও তিনি বুঝেছিলেন একমাত্র প্রলোভন জয় করলেই মানুষ আদর্শ মানুষ হয়ে উঠতে পারে। আর এই প্রলোভন জয় করতে পেরেছিলেন বলেই স্বামী বিবেকানন্দের আদর্শ নিজের জীবনে প্রতিফলিত করতে পেরেছিলেন বলেই তিনি নিজের দেশ, নিজের দেশের মানুষকে নিজেরও আগে রাখতে পেরেছিলেন। তাই তিনি নেতাজি, তাই তিনি আজও মানুষের মনের মণিকোঠার নিভৃত প্রাণেরও দেবতা। নেতাজি সুভাষচন্দ্র বসু আজও জনগণমন অধিনায়ক।